কি রানবো কইরে মাথা পুরো পাগল হয়ে যাচ্ছিল। ফ্রিজের যা ছিল সব খাইয়া ফিনিশ করে হালাইছি। এখন কি রানবো? ফ্রিজ খুইলা দেখি ফ্রিজ পুরাই ফাঁকা। উপরের খাসিতে চোখ পড়তেই দেখি এক টুপলি মাংস পড়ে আছে। কিসের মাংস জানি না। আরে দূর, আগে তো খাইয়া লই, তারপর চিন্তা করা যাবো। টুপলি খুইলাই তো চোখ কপালে উঠে গেল। ও মা, এই যে সেই বড় দেশি মোরগটা যেটা গ্রাম থেকে আসার সময় মা দিছিল বইরা, তাহারই এক পুটলি মাংস ফ্রিজের উপরে পড়ে আসছিল। কর্তা মহাশয়ের তো আবার ছুটি না পড়লে বাজার করতে পারবো না। যাই হোক, আজকের মতো তো হইলো। এই বহুদিন পর আমার ফ্রিজটা পুরা ফাঁকা হইলো। বাজারের পরে বাজার আসতে আসতে ফ্রিজের মাছ মাংস বাসি হয়ে যায়। আর এই বাসি মাছ মাংস খাইতে আর একদমই ভাল লাগে না। তো এই যে আমি মাংস রানতেছি না, গন্ধ ছুটে গেছে। আমার ঘরে যে সোসা বিলাইটা আছে, একটু পরেই দেখবেন মেও মেও করতে করতে আইসা হাজির হইব বাটি লইয়া। বুঝতে পারতেছেন না তো কার কথা কইতেছি? একটু অপেক্ষা করেন, আইয়া পড়বো এখনই। তো এই যে দেখুন, তেলযুক্ত দেশি মোরগের মাংস। কালার দেখে মন ভরে যায়, মনে হয় সারাদিন চাইয়া থাকি খাওন বাদ দিয়া। তা সেটা তোর হইব না, পেট তো আর মানবো না, খাইতে তো হইবই। তো এই যে আপনারে কইছিলাম না, আমার সোসা বিলাইটা আইসা পড়বো। এই যে দেখেন, আমি গামলাতে মাংস উঠাইছি, কি উঠাইছি পিছনে দেন উকি মারতেছে। পারলে সামনে এসে পড়বো, শুধু পারতেছে না আমার ঠেলায়। তো যাই হোক, মাংস রান্না শেষ হইলো। এখন সোসা বিলাইটারে 2 পিস দিয়ে মিটকেছে ভরমু। টাটা।